কঠোর ইসরায়েল ও ফিলিস্তিনি যুদ্ধ চলছে এবং পাকিস্তানে বিক্ষোভ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবার গাজায় আটক 6 জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েল বাহিনীর। আরও জানিয়ে দেব ইসরায়েলকে গণহত্যার সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র, বললেন হামাস। এবং আদালতে ইমরানের স্ত্রী ও বোনের মধ্যে তুমুল ঝগড়া। অন্যদিকে ইমরান খান ও তার স্ত্রী বুশরার 15 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব দাড়ি না রাখায় আফগান নিরাপত্তা বাহিনীর 280 সদস্য বরখাস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ফিলিস্তিনিকে যদি ভালোবেসে থাকেন ইয়েস লিখে পাঠিয়ে দিন আমাদের কমেন্ট সেকশন। এবার গাজায় আটক 6 জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েল বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে ইসরায়েলি 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায় নিহতেরা হলেন ইয়েগেভ বুশস্তাভ, আলেকজান্ডার ড্যান্সিং সহ আরো অনেকেই। তাদের পরিবারকে ইতিমধ্যে জানানো হয়েছে। হোস্টেস ফ্যামিলি ফোরাম নামের একটি সংগঠন যেটি বেশিরভাগ জিম্মি পরিবারের প্রতিনিধিত্ব করে খবরটি নিশ্চিত করেছে। তবে হামাসের সাথে জিম্মির মুক্তি চুক্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। হোস্টেস ফ্যামিলি ফোরাম এক বিবৃতিতে জানায় বাকি 109 জিম্মিকে অবলম্বে প্রত্যাবর্তন করার ব্যবস্থা করতে হবে। মধ্যস্থকারী দেশ সহায়তায় ইসরায়েলি সরকারকে খুব দ্রুত আলোচনার বসা উচিত বলেও তারা মনে করেন এবং দাবি রেখেছেন। ইসরায়েলকে গণহত্যার সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র, বললেন হামাস। যুদ্ধবিরতি আলোচনার কথা বলে ইসরায়েলকে গাজায় হত্যা চালিয়ে যাওয়ার জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনির স্বাধীনতাগামী সশস্ত্র গোষ্ঠী এক অভিযোগ করেছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করেছে। হামাসকেও ওই চুক্তির প্রস্তাব গ্রহণের জানিয়েছেন তারা। এরপরে যুক্তরাষ্ট্রকে অভিযোগ করে এমন মন্তব্য করল হামাস। ব্লিনকেনের প্রস্তাবটিতে নেতানিয়াহুর ইসেই প্রতিফলন ঘটেছে উল্লেখ করে একে সেতুবন্ধনের প্রস্তাব বলেছে হামাস। গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের নতুন শর্তে বিশদ বিবরণ প্রকাশ করেছে হামাস। সেই সঙ্গে গত 31শে মে জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি ও 11 জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত চুক্তিতে স্বাক্ষর করতে নেতানিয়াহুকে চাপ দেওয়ার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছে তারা। এর আগে ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনাকে সম্ভাব্য শেষ সুযোগ হিসেবে বর্ণনা করেছিলেন ব্লিনকেন। এদিকে গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েল হামলা অন্তত 35 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ নিয়ে গাজায় গত 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত 40,000-এর বেশি লোক। আহত কমপক্ষে 92,743 জন। হতদের বেশিরভাগই নারী, পুরুষ ও বেসামরিক নাগরিক। এদিকে ইসরায়েলি সৈন্যরা গাজা উপত্যকা খান ইউনিস শহরের একটি অভিযানের সময় 6 ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধার করেছে। গতকাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং প্রতিমন্ত্রী নেতানিয়াহু এবং কার্যালয় থেকে পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। উদ্ধারকৃত লাশের মধ্যে রয়েছেন 75 বছর বয়সের অ্যালেক্স ড্যান্সিনো। ইসরায়েল সামরিক বাহিনী আরও বলেছে সেনাবাহিনীর 90তম ও 98তম ডিভিশন এবং শিন বেট এজেন্সি সদস্যরা খান ইউনিসের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই মরদেহগুলো উদ্ধার করেছে। তবে আরও বিশদ বিবরণ দেয়নি আইডিএফ। প্রসঙ্গত গত 7 অক্টোবর ইসরায়েল হামলায় চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে 1200 জন।
পাশাপাশি ইসরায়েল থেকে প্রায় 251 জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস। এর মধ্যে গত বছরের নভেম্বরে কাতারের মধ্যস্থতায় প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে সম্মতি হয় হামাস ও ইসরায়েল। আদালতে ইমরান খানের স্ত্রী ও বোনের মধ্যে তুমুল ঝড়গা। তোষাখানা মামলার শুনানির জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আদালতে বসেছে সোমবার। সেখানে শুনানির সময় তুমুল ঝড়গায় জড়ান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও তার বোন আলিমা খান। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সোমবার জেলের ফ্যামিলি সেকশন থেকে হঠাৎ নারীদের চিৎকার চেঁচামেচি শোনা যায়। ইমরান খান তখন সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। জানা যায়, আদালতে উপস্থিত একজন নারী আইনজীবীকে নিয়ে আলিমা মন্তব্য করলে ক্ষিপ্ত হন বুশরা। এ সময় বুশরা ও তার মেয়েরা আলিমার সঙ্গে তর্কে জড়ান। ঘটনাস্থলে উপস্থিত বুশরার এক নাতনি তখন কান্না শুরু করে দেয়। এদিকে ইমরান গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় দাবি করেন, সাবেক আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে আটকের নাটক তাকে সামরিক আদালতে নিয়ে যাওয়ার জন্যই করা হয়েছে। সপ্তাহখানেক আগে ফয়েজ হামিদকে আটক করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গত 9 মে পাকিস্তানে সৃষ্টি অশ্লীল অবস্থার দায় স্বীকার করার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান ইমরান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মনে করেছেন, তার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে উপস্থাপনের জন্য ফয়েজ হামিদকে আটক করা হয়েছে। এদিকে ইমরান ও তার স্ত্রী বুশরার 15 দিনের রিমান্ড মঞ্জুর। রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত নতুন একটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির 15 দিনের বিচারিক হেফাজত মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। গত সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে শুনানি নিয়ে দুর্নীতি বিরোধী বিশেষ আদালতে বিচারক নাসির জাভেদ রানা এই রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী 2 সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রীকে আদালতে হাজির করার আদেশ দিয়েছে আদালত। আরেকটি মামলায় 10 দিনের রিমান্ড শেষে ইমরান খান ও তার স্ত্রী সোমবার আদালতে উপস্থিত ছিলেন। 8 আগস্ট তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। নতুন তোষাখানা মামলার শুনানি চলাকালে দুর্নীতি বিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরোর বিভিন্ন প্রশ্নের লিখিত জবাব দেন ইমরান খান ও তার স্ত্রী। ইদ্দো মামলায় ইমরান খান ও তার স্ত্রীকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত খালাস দেওয়ার পরপরই তাদের বিরুদ্ধে নতুন করে এই তোষাখানা মামলা করা হয়। দাঁড়ে না রাখায় আফগান নিরাপত্তা বাহিনীর 280 সদস্য বরখাস্ত। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর 280 জনের বেশি সদস্যকে দাঁড়ে না রাখায় দায়ে বরখাস্ত করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান। এছাড়া অনৈতিক কাজের সাথে জড়িত থাকায় গত 1 বছরে দেশটিতে 13,000-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে। মঙ্গলবার আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। সম্প্রতি দেশটির পাপ প্রতিরোধ ও পুণ্যের প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে প্রায় অর্ধেককেই আটকে 24 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিযুক্তদের অপরাধের ধরন কিংবা লিঙ্গ বিচার্য ছিল না। মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মহিবুল্লাহ মোখলেস এবং সংবাদ সম্মেলন বলেছেন, কর্মকর্তারা গত 1 বছরে 1028টি বাদ্যযন্ত্র ধরেছে এবং হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অনৈতিক চলচ্চিত্র বিক্রেতার বাধা দিয়েছে। আরও বলে, নিরাপত্তা বাহিনীতে কর্মরত সদস্যদের মধ্যে দাড়ি না রাখা 280 জনকে শনাক্ত করার পর বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর দেশটির মহিলা বিষয়ক মন্ত্রণালয় দেয়। সে মন্ত্রণালয়ের ভবনে স্থাপন করা হয় পাপ প্রতিরোধ ও পূর্ণ প্রচার বিষয়ক মন্ত্রণালয়। নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিধি নিষেধ ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ায় অভিযোগ তুলে আফগানিস্তানদের এই মন্ত্রণালয়ের সমালোচনা করেছে জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা।